চলচ্চিত্রকে ভালোবাসি, বাংলা চলচ্চিত্র দেখি বা চলচ্চিত্রকে ভালোবাসি। এই কারণেই আসলে একটার পর একটা চলচ্চিত্র করা, এবং চলচ্চিত্র যদি ভালো হয়, দর্শক যদি আমাকে সাপোর্ট করে, বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীরা যদি আমাকে অবশ্যই অ্যাকসেপ্ট করে, তো অবশ্যই সারা জীবন চলচ্চিত্রতে কাজ করতে চাই। বাংলাদেশে জসিম ভাই, মান্না ভাই, শোল্ডার স্যারের, ফারুক স্যারের, আলমগীর স্যারের সবার সিনেমাই দেখা হইতো ছোটোবেলায়, যখন আমি বিদেশে যাই না তখনকার। এরপরে যখন সিনেমা বুঝি, তখন তো সাকিব ভাইয়ের সিনেমাই একদম সেই অনন্ত ভালোবাসা থেকে শুরু করে বরবাদ পর্যন্ত সবগুলো সিনেমাই দেখছি। আর সিনেমা দেখছি এই কারণেই দেখা হয় যে আমি তাদের দেখে দেখে জানি কিছু একটা শিখতে পারি। এটা তো আসলে নতুনদের বেলায় বরাবরই হইছে, আমার বেলায় হইছে। যেমন আমার প্রথম সিনেমা ডার্ক ওয়ার্ল্ডে মাহিয়া মাহিকে আমি কাস্টিং হিসেবে নিয়েছিলাম। একদিন শুটিং করার ফিল্ম পলিটিক্সের কারণে একদিন শুটিং করার পরে সে শুটিং সিনেমা ছেড়ে দিয়ে চলে গেছে। তারপরে অবশ্যই আমার স্বপ্নটাকে আমি স্ক্রিনে প্রেজেন্ট করতে চেয়েছি বিদায়, কিন্তু আমি বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে কৌশনী মুখার্জিকে এনে আমার সিনেমাটা আমি শেষ করে আমি কিন্তু ফাইনালি একটা ভালো সিনেমা, আমি ঈদের মতো একটা ফেস্টিভ্যালে কিন্তু সিনেমাটা রিলিজ দিয়েছি তুফানের পাশাপাশি। তো আলহামদুলিল্লাহ মানুষ দেখছে, অ্যাকসেপ্ট করছে, এবং মানুষ সিনেমাটা এতটাই ভালো বলছে যেটা আমরা আসলে কল্পনাও করতে পারিনি যে এতটা সিনেমা ভালো হবে, এবং মানুষ আমাকে গ্রহণ করে নিয়েছে। এই কারণে কিন্তু আমার নেক্সট সিনেমা অনেকগুলোই আছে, কিন্তু তছনছ আগেই শেষ করতে চাই। তছনছ একদম মানে শুটিংয়ের অলরেডি 35% 50% অলরেডি শেষ হয়ে গেছে।